আজ সন্ধেবেলা ঠান্ডার ওয়েদারে সবাই মিলে চাউমিন খাবো বলে চাউমিন বানিয়ে ফেললাম। তাই প্রথমে গ্যাস অন করে কড়ার মধ্যে জল দিয়ে তাতে চাউমিনগুলো সিদ্ধ করতে বসালাম। যাতে সবগুলো চাউমিন ভালো করে জলের মধ্যে ডুবে থাকে সেজন্য খুন্তি দিয়ে একটু ঠিক করে দিলাম। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে চাউমিনগুলো একটার সাথে আরেকটা না লেগে যায়। এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রাখলাম। তবে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে চাউমিনগুলো আবার বেশি সিদ্ধ হয়ে যাবে আর বেশি নরম হয়ে যাবে, ফলে রান্না করার সময় ঘেঁটে যেতে পারে। তাই একটুক্ষণ রেখে আমি তুলে নেব আর জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এদিকে আমি গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি। বিনসও দেওয়া যায়, কিন্তু আমার কাছে বিনসটা ছিল না। এবার কড়াই আমি সাদা তেল গরম করে নিয়ে তাতে আমি ডিমের ভুজিয়াটা করে নিলাম। এখানে আমি 3টে ডিম নিয়ে নিলাম, কারণ চাউমিনটা অনেকটাই পরিমাণে রয়েছে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। আর ডিমটা ভুজিয়া করার সময়ই আমি হলুদটা দেব, কিন্তু চাউমিন বানানোর সময় হলুদ দেব না। চাউমিনে হলুদ দেয়া হয় না। ডিমটা ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। দেখুন, ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আমাকে আসলে এক হাতে ফোন ধরে ভিডিও করতে হয় তো, তাই আমি এভাবেই নামিয়ে নিচ্ছি আর এটা তোমাদের দেখাচ্ছি। আবার আমি কড়ার মধ্যে একটুখানি তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার প্রথমে পেঁয়াজটা একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা একটু লাল মতো হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, কারণ আলুটা পরে দিলে পরে আর সিদ্ধ হবে না আলু, তাই পেঁয়াজের সাথেই একটু নেড়ে নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম গাজর। কারণ গাজরটাও যেহেতু শক্ত, এটাও একটু তাই সিদ্ধ হতে টাইম লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আবার একটু নেড়ে নিলাম।
আর এখানে আমি হলুদ ইউজ করব না। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কড়ার নিচে লেগে যেতে পারে আর সবজিগুলো পুড়ে যেতে পারে। সবার শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো এবার ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এর উপর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। এটাকে আবারও একটু নেড়ে নিলাম ভালো করে। দেখুন ভাজাটা দেখতে কতটা স্পাইসি লাগছে। এবার আমি কড়ার মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। এবার চাউমিনের সাথে সবজি আর ডিমগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে আমি এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে আমি চাউমিন দিচ্ছি আর এর সাথে আমি সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। চাউমিনগুলো যেহেতু একটার সাথে আর একটা জড়িয়ে রয়েছে, ভালো করে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে নাড়তে হবে। এর উপর আমি অ্যাড করছি সয়া সস। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো। খুন্তি দিয়ে এখন আমি নাড়তে থাকবো। সবটুকু ভালো করে মেশানো হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।